সকাল সকাল টিউশনে যাবার টাইম হয়ে গেছে, টিউশনে যাচ্ছে এরা। জল নিচ্ছ তো বারবি? তো সকাল সকাল আমি পায়েস চাপিয়ে দিয়েছি। মিস্টার মুখার্জি এখন বাজার গেছি, দেখি এখন বাজার থেকে কি নিয়ে এসছি। আমি জানি আজকে অনেক রকমের রান্না বান্না আছে, তার জন্য সকালে ফার্স্টে পায়েসটাকে আমি চাপিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে এক একটা করে কাজ হয়ে থাকলে না অনেক সুবিধা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে আমি একেবারে স্টার্ট করে দিয়েছি। তো ওমের জন্মদিন, তো সে কারণে আজকে ওম সকাল সকাল গেছে, আজকে টিউশনি পড়তে গেল, দেখতেই পেলেন আপনারা সবাই। আর পরীক্ষা যেহেতু তো কিছু করার নেই, পড়াশোনা তো করতেই হবে, সকালেও থেকেই কী হতো। হ্যাঁ, তো সে কারণে একটু পড়াটা হয়ে গেলে ভালোই হয়। কালকে ওর ম্যাথ পরীক্ষা আছে, তো সকাল সকাল পড়তে চলে গেছে। এখন আমরা জলখাবারটা খাচ্ছি। আজকে সকালে ব্রেকফাস্টটা হচ্ছে আজকে কচুরি, তরকারি, চা এসবগুলো আছে জেলাপি। তো ওরা আসুক, ওরা এসে পরে খাবার খাবে। আর এখন আমরা একটুখানি জলখাবারটা খাচ্ছি, কেন আমাকে তো তাড়াতাড়ি করে রান্নাতে নেমে যেতে হবে। এবারে আমার তো আর বসে থাকলে সময় নেই, আমার চান পুজোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে পরে রান্নায় স্টার্ট করে দেবো। এবারে পায়েস দিয়ে দিলাম, এরপরে যা খাবার হবে পায়েস খাবে। তো ওমের আজকে বার্থডে, সে কারণে সকাল থেকে ওমের জল খাওয়ার শুরু হয়ে গেছে। এখন এই তো টিউশনি থেকে এলো, টিউশনি থেকে চান টান করলো, এখন কী হচ্ছে কচুরি তরকারি এসব এখন খাচ্ছে। ঠিক আছে, এটা সকাল থেকে স্টার্ট। কালকে অবশ্য পরীক্ষা আছে, একটু পড়তেও হবে। বেটিয়া এখানে খাচ্ছে। তো বেটিয়া আমার চান একেবারে কমপ্লিট হয়ে গেছে। বেটিয়া এসে পরে এখন চান টান করে নিয়েছে, ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন চানটাও কমপ্লিট হয়ে গেল। যাও বসো গা, সকাল থেকে তো ওরা পড়া হয়ে গেছে ওদের। আজকে ওমের জন্মদিন, সেই কারণে এখন ভাজাভুজি চলছে। এখন ওম পছন্দ করে এসব ভাজাভুজি দিয়ে খাবার খেতে। আজকে এসব হবে ভাজাভুজি, ভাত, পোস্ত, কুমড়ো, কচু, পুঁই, আলুর তরকারি, যেগুলো ওম পছন্দ করে। পমফ্লেট মাছ ওম খেতে পছন্দ করে, পমফ্লেট মাছ হবে। আর রাত্রে হবে মাংস, সকালে মাছ হবে, রাত্রে হবে মাংস, ফ্রাইড রাইস, রাত্রে এগুলো মেনুতে আছে। আর এখন এগুলো হবে। বেগুন ভাজা হবে, এখানে পটল ভাজাগুলো তুলে তুলে রাখছি। এখানে আলু ভাজা হবে, পটল ভাজা হচ্ছে, সব ভাজাভুজি আজকে চাপিয়েছি। সকালে তো মাছ হওয়ার কথা ছিল, তো খাসির মাংস, চিকেন আমার পছন্দ করে খেতে। সব ভাজাভুজি চলছে। মিস্টার মুখার্জি এখন খাবার খাচ্ছে। এখন এই মিস্টার মুখার্জি এখন খাচ্ছে কচুরি তরকারি। তুমি তরকারি নাও নি, নেবে না?
বসে আছে, টিভি দেখছে এখন। এখানে বেটিও বসে আছে, মিস্টার মুখার্জিও গান শুনছে এখন। এখানে আমি খাসির মাংস কষাতে বসিয়ে দিয়েছি, চলছে আস্তে আস্তে কষানো। রান্না চলছে এখন। প্ল্যান কিছুটা চেঞ্জ হয়ে গেল প্ল্যানটা। আসলে আমি ভেবেছিলাম সকালে মাছ রান্না করব, তো সকালে তো মিস্টার মুখার্জি খাসির মাংস নিয়ে চলে এসছে। এবার খাসির মাংস চাপিয়ে দিয়েছি, খাসির মাংস কষা কষা করে, খাসির মাংস পাতলা পাতলা ঝোল, 5 রকমের ভাজা। আর মিস্টার মুখার্জি যে পমফ্রেট মাছটা এনেছিল সেই মাছটা আমি ভেজে দিয়েছি, ও ওটা খুব পছন্দ করে। তো এখন মাছের ঝাল ভেবেছিলাম, মাছের ঝাল বা সর্ষে বাটা দিয়ে হতো, তো সেটা আর হলো না। এবার এখন খাসির মাংস চাপিয়ে দিয়েছি আমি। প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, যে রান্না ভেবেছি। এখানে আমি চাপিয়েছি কুমড়ো কচু পুয়ের তরকারি। এখানে আমি চাপিয়েছি কুমড়ো কচু পুয়ের তরকারি একটা। আর আমার ভাজাভুজি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই তরকারিটা হলো, আর মাংস হবে। ভীষণ মেঘ হয়ে গেছে, ভীষণ বাজ পড়ছিল কিছুক্ষণ, জানি না এবারে বৃষ্টি হবে কি না। দিন ধরে যা বৃষ্টি বৃষ্টি হলো, বাপরে একদম নাজেহাল করে দিয়েছিল। যাক 2 দিন রোদ উঠেছে, সব জিনিসই শুকিয়ে টুকিয়ে গেছে। এবারে আজ থেকে আবার যদি শুরু হয় তার কিছু করার নেই। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি কুকারে চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার ভাজা ভুজি সমস্ত কিছু রাখা হয়ে গেছে এখানে। এবার একটু বাইরে বসি, রান্নাবান্না প্রায় একবারে শেষের মুখে, সব কিছু কমপ্লিটই মোটামুটি করে দিয়েছি। এবার একটু বসি, দেখি ওরা একটা সিনেমা দেখছে, সিনেমাটা একটু দেখি গা। আমাদের অ্যাকচুয়ালি সিনেমাতে খুব নেশা, রাতের দিকে একটুখানি সিনেমা দেখি, আর দুপুর দিকে যখনই টাইম পাই একটু করে একটা করে সিনেমা দেখি। তো ওরা দেখি কী সিনেমা দেখছে সেটা একটু দেখি গা, আর একটু চাটাও খায়, একটু চাও খায়। রাতেরও যে প্ল্যান ছিল সেগুলো এখন ঠিক করে রেখেছি, দেখা যাক কী হয়। মিস্টার মুখার্জি সব কিছু চেঞ্জ করে দেয়, আমি যে প্ল্যানটা বলি যেটা এটা হবে ও সেটা হবে, মিস্টার মুখার্জি প্রায় সেটা চেঞ্জ করে দেয়। যেমন সকালে একটা অন্য মেনু ছিল, সেটা আবার অন্য চেঞ্জ হয়ে গেছে, মাংসতে পরিণত হয়ে গেছে মাছটা। দেখি রাতে কি হয়, সবটাই থাকবে আপনাদের সাথে, দেখতেই পাবেন কি হচ্ছে না হচ্ছে। তো যাই একটুখানি চাটা খাই একটুখানি এবারে। তো ওম খাবার খেতে বসে গেছে, 5 রকমের ভাজা আছে, মাংস আছে, ভাত আছে। মিস্টার মুখার্জি এবারে বসে যাবে খেতে, তো ওম এখন বসে গেছে খেতে। খাওয়া শুরু করে দাও বেটা, খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে দাও বেটা। কী সিনেমা দেখছো, কী নাম সিনেমা? বাবারে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বাজছে 2:30। কি বৃষ্টি আর কি বৃষ্টি। আমাদের এখানে কুয়োগুলো সব ভরে গেছে, এখানে একটা কুয়ো আছে, এখানে একটা কুয়ো আছে, দুটো কুয়োই ভরে গেছে একবারে। কী করে যাবো আবার জিমে, সে না হয় 4টের সময়, দেখা যাক কী হয়।
এখন বানাবো এটা চিলি চিকেন, সেই জন্য এটা রেডি করে রাখছি। কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটা ডিম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু গুঁড়ো দিয়েছি, সব কিছু রেডি করেছি। এটা একটু ম্যারিনেট করে রাখবো, এটা ভালো, তারপরে রেস্টে রেখে দেবো একটুখানি, আধা ঘন্টার মতো রাখবো, সেরকম হাতে বেশি টাইম নেই। আমার জন্মদিন বলে কথা, এদিকে আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন এসবগুলোই আছে। আজকে ফ্রাইড রাইস কমপ্লিট করে দিয়েছি, এটা একটু পরে হবে, হয়ে গেল। হয়ে গেছে আধ ঘন্টা রেস্টে। এবার আমি সব একে একে ছাড়িয়ে করছি, ভাজছি। এগুলো একে একে ভেজে রাখা হয়েছে। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনই ভালো লাগে, তাই চিলি চিকেনটাই বানিয়ে দেবেন। সকালে তো মাটন হয়েছিল, ওম ভালো খেতে পারেনি, ওম মাটন খুব একটা ভালো পছন্দ করে না, কিন্তু ওর বাপি খুব পছন্দ করে। ওমের বাপি মাটন খেতে খুব পছন্দ করে, তার জন্য ওমের বাপি প্রায় দিন মাটনটাই নিয়ে আসে। ওমের জন্য আমি একটুখানি চিলি চিকেন বানিয়ে দিলাম, কেন বেচারা সকালে ভালো করে খেতে পারেনি। এটা আমার আধ ঘন্টা রেস্ট হয়ে গেছিলো। এবার আমি ভালো করে আগে ভেজে নিই, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি। তারপর আবার কেক কাটিং আছে। দেখতে দেখতে আমার ওম অনেক বড় হয়ে গেল। আপনারা সবাই খুব আশীর্বাদ করবেন আমার ওমকে, যেন অনেক খুব ভালো মনের মানুষ হতে পারে। ব্যাস, আমি এটাই চাই, যেন খুব ভালো মনের মানুষ হয়, খুব ভালো ছেলে হতে পারে। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, এরপরে আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা ক্যাপসিকাম, ডুমো ডুমো করে সব কেটে রেখেছি। এবার ডুমো ডুমো কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই চিলি চিকেন করবার জন্য সসটাও রেডি করে রেখেছি। কর্নফ্লাওয়ারও গুলে রেখেছি, তাড়াতাড়ি করে কমপ্লিট করব। আমার এই রান্নাটা কমপ্লিট হলেই তবে ওমের কেক কাটিংটা স্টার্ট হবে। আর ফ্রাইড রাইসও আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। চিলি চিকেনটা হয়ে গেলেই সব হয়ে যাবে। তাড়াতাড়ি সেরকম কিছু করলাম না, এটাই ঠিক আছে। কাল আবার পরীক্ষা আছে, বেশি হিবিজিবি করে দিলে আবার অনেক মুশকিল হয়ে যাবে। এগুলো সমস্ত ভেজে রেখেছি। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সসটা দিয়ে দেবো। চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি, সসটাও দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার গোলাটাও দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটাতে একটুখানি থিকনেসটা আছে। এই হলো আজকাল আমার কষা কষা চিলি চিকেন। আর ওমের বার্থডেটা আমি নিশ্চয়ই খুব খুশি করতে পেরেছি ওমকে আমি। আর ওমের বার্থডেতে আমি ওমকে খুব খুশি করে দিতে পেরেছি। আমার ফেভারিট রান্না করে দিলে ওম ভীষণ খুশি হয়ে যায়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday
তুমি খাও প্রথমে। ভালো বাবা নাও বসো। বাহ, মোসানোর হয়ে গেল কেকটা। মোসানা মনে বাবা রে, ওম খাবার খেতে বসে গেছে। এটা কেমন হয়েছে বেটা? বেটিয়া রান্না ভালো হয়েছে তো? আমিও নিয়ে বসে গেছি। এখন সিনেমা কি দেখাচ্ছে ও? মিট্টি। এখন সিনেমা দেখছি আমরা মিট্টি। এখন আমিও খেতে বসে গেছি, এদের সাথে খেতে বসে গেছি। এখন একটা সিনেমাও দেখছি মিট্টি। সিনেমাটা মিট্টি, এই সিনেমাটা দেখা হচ্ছে আর খাবার খাওয়া হচ্ছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মিষ্টি খাচ্ছে। সব কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেল, আর সবারই খাওয়াও তো একবারে তখনই কমপ্লিট হয়ে গেছিলো। এবারে যা জিনিসপত্র বাজাবাজি যা সব ছিল সমস্ত কিছু ভালো করে ঢাকাঢুকি দিয়ে ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি। সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওমবারবিকে শুয়ে দিয়েছি, যেহেতু ওদের কাল সকালে স্কুল আছে, অনেক সকালে উঠতে হয়। এবারে আমিও শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি, কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিওর সাথে। যদি এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। See you on the next one. Till then, take care. Good night.